ভারত বাংলাদেশের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনা এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। চলতি বছরের জুলাইয়ে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানে উঠে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ। তবে তিনি স্পষ্ট করে জানান, ভারত সফরের বিষয়ে এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার এবং বিমস্টেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ রয়েছে। নরেন্দ্র মোদী সরকার গঠনের দিনই একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী কবে বা আদৌ ভারত সফর করবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। সঠিক সময়ে বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সকালে অনুষ্ঠিত বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়া দ্রুত শেষ করতে ভারতকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ভারত ইতিবাচক ও দায়িত্বশীল সাড়া দেবে বলে আশা করছে বাংলাদেশ। এছাড়া শহীদ ওসমান হাতি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। ডক্টর খলিলুর রহমান জানান, ভারতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও কাগজপত্র এরই মধ্যে দিল্লিকে দেয়া হয়েছে। আসামিদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।